এই দুনিয়ার জীবনকে অত বেশি প্রাধান্য দেওয়া যাবে না, কারণ এই দুনিয়ার জীবনটা হচ্ছে মরীচিকা। অনিশ্চিত এ পৃথিবীতে শুধুমাত্র দুটি বিষয়ই নিশ্চিত, জন্ম এবং মৃত্যু। আমরা এই পৃথিবীতে যেহেতু এসেছি, আমাদেরকে পৃথিবীতে চলে যেতে হবে, এবং সেটা কখন আমরা কেউই বলতে পারি না। আমরা বলি না যে আজ যেমনটা চলছে চলুক, কাল আমি নিজেকে শুধরে নেব। আজ খারাপ কাজের সাথে যুক্ত আছি, ঠিক আছে, কাল তো পরিবর্তন হয়ে যাব, কিছুদিন পরে নিজেকে পাল্টে ফেলব। বিশ্বাস করো, এটা তখনই আমাদের মুখে মানাতো যখন আমরা আমাদের আগামী কাল নিয়ে নিশ্চিত থাকতাম, যখন আমরা এটা জানতে পারতাম যে কখন কবে আমরা এই পৃথিবী থেকে চলে যাব। একজন সুস্থ স্বাভাবিক মানুষ যে সকালে ঘুম থেকে উঠে কাজে বেরিয়েছে, হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হয় এবং সে মারা যায়। একজন মানুষ যে তার জীবনে একটু আনন্দের উদ্দেশ্যে হয়তো রাস্তায় বেরিয়েছে কোথাও ঘুরতে যাবে বলে, রাস্তায় অ্যাক্সিডেন্টে তার জীবন চলে যায়। এমন অহরহ ঘটনা কিন্তু আমাদের আশেপাশে ঘটছে, আমাদের সামনে ঘটছে। এরপরেও যদি আমরা এটা না মানি যে এই দুনিয়ার জীবনটা অনিশ্চিত, এখানে কোনো কিছুই পার্মানেন্ট নয়, আমরা এসেছি চলে যাওয়ার জন্যে, কিছু সময়ের জন্য এই পৃথিবীর মেহমান হিসাবে আমরা এই পৃথিবীতে অবস্থান করছি, যদি আমরা এই বিষয়গুলোকে মানতে না পারি, তাহলে কোথাও না কোথাও আমরা কোনো না কোনো ভুল তো করছি। দুনিয়ার জীবনটা যে কি জিনিস সেটা তারাই বলতে পারবে যারা আল্লাহর পথে পরীক্ষার সম্মুখীন হয়েছেন, যাদের জীবনে একটু সমস্যা বেশি আসে, যারা একটু খারাপ সময়ের মুখোমুখি বেশি হয়ে থাকে। আপনি দেখবেন এখানে একই স্থানে কেউ হাসে তো কেউ কাঁদে। হসপিটাল তার বাস্তব উদাহরণ। হসপিটাল এমন একটা জায়গায় যেখানে কেউ হাসে যখন কেউ সুস্থ হয়ে বাইরে বেরিয়ে আসে, অথবা যখন কারো কোনো সন্তান জন্ম নেয় তখন সে হাসে এবং আনন্দের সহিত সেখান থেকে বেরিয়ে আসে। অথচ ঠিক একই স্থানে কিছু মানুষ কান্না করে নিজের আপনজন, নিজের আত্মীয় স্বজন হারানোর কারণে। অর্থাৎ এই যে পৃথিবীর খেলা, এটাকে আমরা বুঝতে চাই না, বুঝতে পারিও না। সেই জন্য হয়তোবা আমরা আমাদের রবকে গুরুত্ব দিই না। সেই জন্যই হয়তোবা আমরা বলি যে পরিবর্তন হয়ে যাব, কিছুদিন পরে গিয়ে পরিবর্তন হব। বিশ্বাস করুন, আপনার এই কথাগুলো সম্পূর্ণ সত্য হতো যদি আপনি এ বিষয়ে নিশ্চিত থাকতেন যে সত্যি কিছুদিন আপনার হাতে আছে। আপনি নিজেই হয়তোবা দেখেছেন, পৃথিবী নিয়ে আমাদের পরিকল্পনার শেষ নেই, ভবিষ্যৎ নিয়ে আমাদের পরিকল্পনার শেষ নেই, আমাদের দুশ্চিন্তার শেষ নেই। কিন্তু আমাদের ভবিষ্যৎ কি বলে? যে আমরা এই পৃথিবী থেকে চলে যাব, একদিন এই দালান বাড়ি ছেড়ে আমাদের ওই মাটির ঘরের মধ্যেই যেতে হবে, এবং ওটাই আমাদের আসল ঠিকানা হবে। আসলে এগুলোকে আমরা অনুভব করি না, আমরা কল্পনাও করি না। যদি এই সকল বিষয়গুলোকে আমরা কল্পনা করতাম, তাহলে হয়তোবা নিজেকে পরিবর্তন করার প্রতিজ্ঞা নিতাম, তাহলে হয়তোবা রবকে গুরুত্ব দিতাম, রবের রাস্তায় নিজেকে ফিরিয়ে আনার চেষ্টা করতাম। আপনার কাছে অনুরোধ করব, বোঝার চেষ্টা করুন, বাস্তবতাকে বোঝার চেষ্টা করুন। অনিশ্চিত এ জীবনে নিশ্চিত একটা জিনিসই, সেটা হচ্ছে আপনাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। আমাদেরকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। আমরা ক্ষণিকের অতিথি মাত্র। এই পৃথিবীতে কিছুদিনের জন্য এসেছি, কিছুদিন পরে চলে যাব, এবং এই স্বল্প সময়ে আমাদের হয়তোবা স্বাধীনতা দেওয়া হয়েছে যে আমরা কি করব। কিন্তু যদি খারাপ কিছু করি তাহলে তার জবাবদিহি করতে হবে, আর যদি ভালো কিছু করি তাহলে তার জন্য আমাদেরকে পুরস্কৃত করা হবে। দয়া করে বাস্তবতাকে বোঝার চেষ্টা করুন। দুনিয়ার মরীচিকা থেকে নিজেকে একটু বাইরে বার করে আনার চেষ্টা করুন। এখানে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক ইহকাল পরকালের ফয়সালা করে ফেলতে পারেন। আপনি যে আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, কোন ভবিষ্যৎ নিয়ে ভাবছেন? সুদূর ভবিষ্যৎ নিয়ে যদি ভাবেন তাহলে আপনার ঘুম উড়ে যাবে। আমি কোন ভবিষ্যতের কথা বলতে যাচ্ছি সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। সত্যি বলতে আমাদের কাছে দুটি অপশানই আছে, ভালো অপশানও আছে, খারাপ অপশানও আছে। আমরা চাইলে ভালো কিছুকে নিজের জীবনের অংশ বানাতে পারি, আমরা চাইলে খারাপ কিছুর সাথে নিজেকে যুক্ত করতে পারি। হয়তোবা আমাদের এই স্বাধীনতা দেওয়া হয়েছে বলেই আমাদেরকে প্রশ্ন করা হবে, আমাদেরকে জবাবদিহি করতে হবে, আমাদের বিচার হবে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছেন, কিন্তু শেষ বয়সে গিয়ে কিছুই পাননি। তার কারণ আছে, কারণ এই দুনিয়ার জীবনটা হচ্ছে মরীচিকা। এখানে যেদিকেই যাবেন সেদিকেই ধোঁকা। এখন হয়তোবা এটাকে আমরা অনুভব করতে পাচ্ছি না, কিন্তু একটা নির্দিষ্ট সময় অতিক্রম করার পরে আমরা ঠিকই মনে করব, আমাদের ঠিকই মনে হবে। তবে কি বলেন তো,
আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা অনেক দেরি করে ফেলি। একটু খেয়াল রাখার চেষ্টা করবেন যেন দেরি না হয়ে যায়। দেখেন, এখানে এমনি এমনি কিছু হচ্ছে না। এই কথাগুলো আপনার কাছে পৌঁছাচ্ছে, হয়তোবা এটার পিছনেও আল্লাহ পাক কিছু চাইছেন। হয়তোবা চাইছেন যে আপনি পরিবর্তন হয়ে যান, আপনার জীবনের মধ্যে পরিবর্তন আনুন। আনাটা কি প্রয়োজন নয়? আপনি একবার নিজেকে প্রশ্ন করে দেখুন তো, আপনার কি পরিবর্তন হওয়ার প্রয়োজনীয়তা নেই? অবশ্যই আছে। আমরা যেভাবে আমাদের জীবনটাকে কাটাচ্ছি সেটা পারফেক্ট ওয়ে নয়, সেটা সঠিক রাস্তা নয়। আমরা খারাপ জিনিসগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে যাচ্ছি এবং খারাপ জিনিসের প্রতি একটু বেশি আকৃষ্ট হচ্ছি। কিন্তু বাস্তবে এটার কোনো ভবিষ্যৎ নেই, এটার জন্য আমাদেরকে পাঠানো হয়নি। নিজেকে একবার প্রশ্ন করুন, নিজেকে একবার প্রশ্ন করুন যে মহান রব্বুল আলামিন আপনাকে কি জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন। কোনো না কোনো কারণ তো আছে। তবে আমাদের কাছে এখনো সুযোগ আছে। এই সুযোগ কতক্ষণ থাকবে আমরা কেউই বলতে পারবো না, কিন্তু সুযোগ এখনো আছে। আর আমাদের এই সুযোগটাকে কাজে লাগানোটা প্রয়োজন, নিজেকে ফিরিয়ে আনাটা প্রয়োজন, খারাপ জিনিসকে নিজের জীবনের অংশ থেকে বার করাটা প্রয়োজন, ভালো কিছুর সংস্পর্শে আসাটা প্রয়োজন। কেন জানেন? কারণ আমরা যেগুলো দেখি, যে পরিবেশে থাকি, যেগুলো করি, সেগুলো আমাদের জীবনের উপরে অনেক বেশি প্রভাব ফেলে। আপনি হয়তোবা খেয়াল করেছেন যে আপনি যেমনটা দেখেন ঠিক তেমনটাই হতে চান। আপনি যে পরিবেশে থাকেন সেই পরিবেশের মতোই আপনার চিন্তা ভাবনা হয়ে যায়। আপনি যে সঙ্গে থাকেন সেই সঙ্গের প্রভাব আপনার উপরে পড়ে। যাদের সাথে মিশছেন, যে পরিবেশে থাকছেন, সেই সকল জিনিসের প্রভাব আপনার উপরে পড়বে, আমাদের উপরে পড়ে। এটা হিউম্যান সাইকোলজি, এটাকে বোঝার চেষ্টা করুন। আর যদি সত্যি এটা বুঝতে পেরে থাকেন তাহলে নিজেকে পরিবর্তন করুন, নিজের অবস্থান পরিবর্তন করুন, নিজের সোশ্যাল মিডিয়া পরিবর্তন করুন। কি দেখছেন সেটাকে চেঞ্জ করুন। আপনি হয়তোবা বলবেন যে আমি চাই সবকিছু ছেড়ে দিতে, কিন্তু আমি পারি না। অনেক চেষ্টা করছি কিন্তু আমি পারি না। প্রতিবার ভাবি যে ছেড়ে দেব, কিন্তু পাচ্ছি না। আসলে কি বলুন তো, আমাদের ইচ্ছার বিরুদ্ধে যাওয়াটা প্রয়োজন। কখনো কখনো নিজের ইচ্ছার বিরুদ্ধে যাওয়াটা খুবই প্রয়োজন। যদি আপনি আপনার মনের ইচ্ছার বিরুদ্ধে কখনো কখনো না যেতে পারেন তাহলে নিজের উপরে কন্ট্রোল আনতে পারবেন না, নিজেকে কন্ট্রোল করতে পারবেন না যদি ইচ্ছার বিরুদ্ধে না গিয়ে থাকেন। আমাদের মন যেটা বলছে, আমাদের মস্তিষ্ক যেটা বলছে সেটা যে সবসময় সঠিক বিষয়টা কিন্তু এমন নয়। আমাদের মন মস্তিষ্ক সবসময় কমফোর্টেবল জোনে থাকতে চাই, সবসময় কমফোর্টেবল থাকতে চাই। আর দেখবেন আমরা খারাপ জিনিস করতে যেন একটু বেশি মজা পাই। সেই জন্য আমাদের মন বারবার এটা বলে, বোঝাতে চাই যে খারাপ জিনিসগুলো করো। কিন্তু যদি আমরা আমাদের নিজেদের উপরে কন্ট্রোল আনতে চাই তাহলে মনের ইচ্ছার বিরুদ্ধে যাওয়াটা প্রয়োজন। যদি আমরা নিজেদেরকে পরিবর্তন করতে চাই তাহলে ইচ্ছার বিরুদ্ধে যেতে হবে। যদি মরুচিকার পিছনে না ছুটতে চাই তাহলে মনের ইচ্ছার বিরুদ্ধে যেতে হবে। আসলে আমরা এটা ভুলে গিয়েছি যে আমাদেরকে এগিয়ে যেতে হবে রবের ক্ষমার দিকে। সেটাই আমাদের কর্তব্য, সেটাই আমাদের গন্তব্য। রবের কাছে ক্ষমা চাওয়া উচিত, আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। কারণ আমরা এই পৃথিবীতে যেগুলো করছি সেগুলোর জন্য আমাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়নি। আমাদেরকে পাঠানো হয়েছে তানাকে স্মরণ করার জন্য, তানার ইবাদত করার জন্য, পৃথিবীর জীবনের সাথে ব্যালেন্স রেখে রবের শুকরিয়া আদায় করার জন্য, দিনের রাস্তায় চলার জন্য। আসলে আমরা এটা বুঝতে চাই না, আমরা এটা বুঝতে পারি না যে আমাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে পরীক্ষা নেওয়ার জন্য, আমাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে আমাদেরকে একটু যাচাই করার জন্য। আর যদি আপনি আমাদের স্বাধীনতার অপব্যবহার করি তাহলে রব কি খুশি হবেন? কখনোই কিন্তু তিনি খুশি হবেন না। কারণ তানার এক্সপেকটেশন আছে আমাদের প্রতি। তিনি চান যে আমরা ভালো কিছুর দিকে আকৃষ্ট হই, তিনি চান যে আমরা ফিরে আসি। আপনি ফিরে আসুন, এটাই হয়তোবা আপনার রব চান। সেই জন্যই হয়তোবা আপনার কাছে এই বার্তাগুলো পৌঁছাচ্ছে। দুনিয়ার মরুচিকা থেকে নিজেকে একটু বার করে আনুন। বিশ্বাস করেন, আপনার জীবনটা অনেক বেশি মূল্যবান, আপনার সময়টা অনেক বেশি মূল্যবান। যদি মূল্যবান না হতো তাহলে যুবকদেরকে এত বেশি গুরুত্ব দেওয়া হতো না, যুব সমাজকে এত বেশি প্রাধান্য দেওয়া হতো না। যদি মূল্যবান না হতো তাহলে আপনার রব কখনোই সময়ের কসম দিতেন না। তিনি আমাদেরকে সময়ের কসম দিয়েছেন, অর্থাৎ এটা থেকে স্পষ্ট যে আপনার সময় কতটা মূল্যবান। আর যদি আমরা সেই সময়ের অপচয় করি তাহলে সেটা অপরাধ। এটাতে অস্বীকার করার কোনো জায়গা নেই, কোনো সুযোগ নেই। আমরা আমাদের সময়কে কোথায় কাটাচ্ছি, কিভাবে কাটাচ্ছি, কোন ক্ষেত্রে কাটাচ্ছি, আদৌ কি সেটা কাজে লাগাচ্ছি নাকি অপচয় করছি, এগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলোকে বোঝার চেষ্টা করুন, নিজের জীবনে পরিবর্তন আনার চেষ্টা করুন।
সময় থাকতে সময়কে গুরুত্ব দিন, সুযোগ থাকতে সুযোগকে কাজে লাগান। আপনার রব আপনাকে আপনার থেকেও বেশি ভালোবাসেন। আমাদের রব আমাদেরকে আমাদের থেকেও বেশি ভালোবাসেন। তাহলে আমাদেরও তো ভালোবাসা প্রদর্শন করা উচিত। যদি ভালো না বাসতেন তাহলে আমরা তাঁর এত অবাধ্য হওয়া সত্ত্বেও তিনি আমাদের রিজিকের ব্যবস্থা কি করতেন? তিনি কি আমাদের জীবনটাকে এত ভালোভাবে অতিবাহিত করাতেন? তাই আমাদেরও কর্তব্য তাঁকে ভালোবাসা, তাঁর রাস্তায় নিজেকে ফিরিয়ে নিয়ে যাওয়া, সঠিক পথকে অবলম্বন করা, খারাপ জিনিসগুলো থেকে নিজেদেরকে দূরে রাখা, রবের শুকরিয়া আদায় করা, রবের প্রশংসা করা। না, এটা সত্য যে তিনি প্রশংসা শুনতে ভালোবাসেন, কিন্তু তার থেকেও বড় সত্য হচ্ছে তিনি প্রশংসা পাওয়ার দাবি রাখেন। তাই রবের প্রশংসা করুন এবং তাঁর শুকরিয়া আদায় করুন আপনাকে এত কিছু দেওয়ার জন্যে, এবং সর্বোপরি নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করুন। পৃথিবীর এই মরুচিকা থেকে নিজেকে বার করার চেষ্টা করুন।